আমাদের বইমেলাকে ঘিরে যেভাবে ছাত্রছাত্রীদের ভালোবাসা এবং উচ্ছ্বাস এবং এই আবেগ, তাদের গার্জেনরা তাদেরকে নিয়ে বইমেলাতে বই কেনা থেকে শুরু করে বইয়ের প্রতি ভালোবাসায় এই ছোট থেকেই যে তৈরি করার প্রয়াস, এটা অত্যন্ত শুভ উদ্যোগ। এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় নয়, আমাদের বইমেলায় সবার অংশগ্রহণটাই হচ্ছে সব থেকে বড় কথা। তাই আমি সমস্ত ছোট ছোট বাচ্চাদের বলবো, নিজের মতন খুশি আঁকো, যেমন পারবে তেমন খুশি আঁকো, এখানে কোনো চাপের ব্যাপার নেই। এবং আমাদের বই নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ রোববার, আর আজ ছেলেকে নিয়ে যাচ্ছি একটি অঙ্কন প্রতিযোগিতায়। আর্টের একটা কম্পিটিশন আছে, তো সেখানে নিয়ে যাচ্ছি। ছেলে এর আগে কখনো আর্টের কম্পিটিশান দেয়নি, তো ভাবলাম যে আজ ছেলেকে একটু নিয়ে যাই। কারণ ছোট থেকে যদি একটু একটু করে কম্পিটিশানগুলোতে পার্টিসিপেট করে, তাহলে কিন্তু ওদের মনোবল অনেকটাই বেড়ে যায়। তাই আজকে নিয়ে যাচ্ছি। ফার্স্ট সেকেন্ডটাতেও মাত্র গুনে গানে দু একজন হয়, কিন্তু এই কম্পিটিশানে অংশগ্রহণ করাটা কিন্তু খুব দরকার। ছোট থেকেই যদি একটু একটু করে অংশগ্রহণ করানো যায়, ওদের মনোবলটা অনেকটাই বাড়ে, তার জন্যই বেশি করে দরকার। তো আজকে নিয়ে যাচ্ছি আমাদের মালদা কলেজের যে বইমেলা প্রাঙ্গণ আছে মালদাতে, তো সেখানে কিন্তু আজকে এই আর্ট কম্পিটিশানটা আছে, মানে বইমেলার মধ্যেই হবে। তো এখন বাজে ঘড়িতে 9টা, আর বেরিয়ে যাচ্ছি আমরা এখন বাড়ি থেকে। তাহলে চলুন বাকি ভিডিও ওখানে গিয়ে কম্পিটিশানের কিভাবে কি দেখছি না দেখছি সব কিছু শেয়ার করবো। কারণ এটা ছেলের প্রথম কম্পিটিশানের অভিজ্ঞতা, যেটা আপনাদের সাথে না শেয়ার করলে ভালো লাগছে না। তাহলে চলুন ওখানে গিয়ে বাকি ভিডিও শেয়ার করবো। সব কিছু রেডি করে বাবা এখানে সামনে রেখে দাও, সব কিছু রেখে দাও। ছবিটা দেখো, একটু বেদ করে ছবিটা দেখো। সামনে রেখে দাও, সামনে রাখো। তোমার বিভাগ গ, বিভাগ গয়ে কি আছে? গ্রাম্য পরিবেশ। হতে পারে, যেখানে দেখবে নাম লেখার জায়গা হবে বাবান, নাম লেখার জায়গা হবে, ওখানে নাম লিখে দেবে। এখানে মনে হয় 2 আছে। ওর কোন ক্লাস? 2 1 2 3 কে এখানে বসতে বললো। ওই যে তোর স্কুলের আরেকটা বাচ্চা আছে, ওকে জিজ্ঞাসা করা হতো ও কোন ক্লাস। মনে হয় ক্লাস 3, মনে হয় ক্লাস 3। ও 2। বাবা তাকাও, একটু তাকাও। সব লাগ বাবা আমাদের বেরিয়ে যেতে বলছে, ঠিক আছে আমরা বেরিয়ে যাচ্ছি। তাকাও, তোমার দুই পাশে অন্য ছবি আঁকবে, কারণ তাদের বিভাগ আলাদা। তুমি তোমারটা আঁকবে, ঠিক আছে? পাপাকে ওখানে দেখতে পাঠিয়েছি। যা যা বলবে ওটা করে দেবে। এখানে বসা যাবে না, আমাদেরকে ওইখানে থাকতে হবে। ওই যে বাইরেটাই আছে ওইখানে, আমি ওখানেই থাকবো, নো টেনশন, ঠিক আছে? তুমি এখানে আরাম করে ছবি আঁকো।
যা যা লেখার জায়গা থাকবে সেটা। ক্লাস অবশ্যই। তাহলে বেরিয়ে যাচ্ছি বাবা। হ্যাঁ হ্যাঁ, একদম সামনে দিয়ে দাঁড়াবো। এই চেয়ারটা নিয়ে চলো না, ওখানে দুটো চেয়ার পেতে বসবো। চেয়ার নিয়ে যাচ্ছি, ওখানে চেয়ারে বসবো। দেখো 1.5 hour টাইম, 1.5 hour। ঘড়ি পরে এসছো? ঘড়ি দাঁড়াও, পাপার ঘড়িটা দিয়ে দিচ্ছি। ওই তোমার ঘড়িটা দাও তো, তোমার ঘড়িটা দাও। ঘড়ি ঘড়ি এই যে 1.5 hour এখানে পাশে রেখে দাও, পাশে রেখে দাও। কম্পিটিশনে ঘড়ির আগে, ভেতরে নয়, পাশে, সামনে। হ্যাঁ, ওখানে থাকতে দাও। এই পাশে রেখে দাও, নিচে রাখো। হ্যাঁ, তুমি দেখে নেবে। তোমার ব্যাগে জলও আছে। হ্যাঁ, হাতে পরে নাও, সবচেয়ে ভালো। তুমি তো অন্য সময় কত ঘড়ি পরে আসো, আজকে ভুলে গেছো তাই না? ঠিক আছে, বাবার ঘড়ি পরে রাখো। ঠিক আছে, শুরু হওয়ার সময় টাইমটা দেখে নেবে। এখানে বসতে দেবে? মনে হয় দেবে না। ওই বারবার বলছে না যে ওইখানটার বাইরে বসতে। চেয়ার নিয়ে বরঞ্চ ওইখানেই যাবো। বাবা চলে যাবো, বাইরে চলে যাবো। যাবো তো? ঠিক আছে, টাটা। ভালোভাবে দাও। হ্যাঁ, একদম টেনশন নেবে না। অনেকটা সময়, তোমার তো 1 ঘন্টা লাগে। এটা তো অনেক সময়, ধীরে ধীরে করবে ছবিটা। হ্যাঁ, তুমি আবার নিচে নেমে গেলে। সকাল সকালে একদম ঠিক টাইমে চলে এসেছিলাম, আর ঠিক টাইমে কিন্তু ছেলেকে এখানে বসিয়েও দিয়েছি কম্পিটিশনের মধ্যে। আর দেখতেই পাচ্ছেন যে কত ছোট ছোট বাচ্চারা একসাথে এখানে কম্পিটিশনে নাম দিয়েছে আর বসেছে। আমার কাছে এটাই সবচেয়ে বড় জিনিস। আর আমার মনে হয় এই জিনিসটাই যদি ছোট থেকে ওদেরকে শেখানো যায়, এটা কিন্তু ওদের জন্য ভীষণ ভালো। ফার্স্ট সেকেন্ডটা একদম গুনে গানে কজন হয়, আজকে ফার্স্ট হবে না, আগামী দিনে হবে, না হলেও হবে, কিন্তু এই যে এতজনের সাথে বসে এরকম একটা কম্পিটিশান, বইমেলাটা সবসময় একটা আমাদের কাছে অন্য ব্যাপার থাকে। বিশেষ করে আজকালকার যুগে যেখানে বাচ্চাদের কাছ থেকে কিন্তু বইটা অনেকটাই দূরে সরে যায়, এক্সট্রা বইয়ের ওপর তাদের তেমন কোনো নেশাই থাকে না। এই যে বই মেলাতে আসতে হবে, বই কিনতে হবে, এই জিনিসটা কিন্তু আজকালকার বাচ্চাদের মধ্যে খুব কমে যায়। তারা আসলেও কি করে, খেলনা কিনে নিয়ে যায়। এটা না করে যদি ছোট থেকে আমরা বাচ্চাদেরকে একটু বইকে নিয়ে ভালোবাসা শেখাই, এটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য অনেকটাই ভালো হবে। আমি যতটা পারি একটু চেষ্টা করার, মানে কি বলবো, একটু একটু করে চেষ্টা করি। যেমন আজকে ছেলেকে আগে থেকেই বলেছিলাম যে তোমাকে 2টো বই কিনে দেব। আমার ছেলে যেহেতু রামায়ণ দেখতে ভীষণ ভালোবাসে, আর সত্যি কথা বলতে আমার ভালো লাগে যে আজকালকার যুগের ছোট্ট বাচ্চা হয়ে ওর তো ফোনের কোনো নেশা নেই, আর ও যখন রামায়ণ দেখে ওই 1 ঘন্টা একটু টেলিভিশনে, তো সেটা সত্যি খুব আনন্দ লাগে। কারণ রামায়ণ এমন একটা জিনিস, রামায়ণ, মহাভারত, গীতা, এগুলো আমরা বলে কতটা বোঝাতে পারছি, ততটা সময় দিতে পারছি না। ওই 1 ঘন্টা যদি টিভির মধ্যে গিয়ে বা 20 মিনিটও যদি ও রামায়ণ দেখে, তাহলে কিন্তু আমাদের কত কিছু সম্পর্কে একটা অভিজ্ঞতা বাড়ে। আর ওর মুখ থেকে যখন ওই গল্পগুলো শুনি তখন ভীষণ ভালো লাগে। তখনই বলেছিলাম যে বাবা তুমি এই কম্পিটিশানটায় নাম দাও, তোমাকে 2টো বই কিনে দেবো। তো ছেলে তাই আজকে ভীষণ আনন্দ। ওর যতটা না এখানে কম্পিটিশানে বসার আনন্দ, তার থেকে ওর বেশি আনন্দ হচ্ছে কখন এই কম্পিটিশানটা শেষ হবে আর গিয়েও বইমেলায় বই কিনবে। মানে ওর হচ্ছে এইটাই নেশা। তো আজকের ভিডিও আর বাড়ানো যাবে না, আগামীকালকের ভিডিওতে নিয়ে আসবো বইমেলার ভিডিও। সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আপনাদের কমেন্টেই কিন্তু উৎসাহ বাড়ে নতুন ভিডিও বানানোর।
তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল বইমেলার ভিডিও দেখতে অবশ্যই আবার আমার এই চ্যানেলে চলে আসুন। নতুন যদি কেউ থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন। আজকের মতো টাটা। এগিয়ে যাবে আঁকা শেষ হওয়ার পরে, তাড়াহুড়ো করবে না, এখনো কিন্তু তোমাদের সময় আছে।